সিরাজগঞ্জের রেল কলোনিতে নেশাজাত দ্রব্য মিশ্রিত পানি পান করিয়ে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এই ঘটনায় শিশুটির পরিবার থানায় মামলা করলেও অভিযুক্ত ব্যক্তি এখনো ধরাছোঁয়ার বাইরে। উল্টো নানাভাবে হুমকি দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে শিশুটির পরিবারকে। তবে পুলিশ বলছে অভিযুক্তকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে। সিরাজগঞ্জ প্রতিনিধি সুজিত সরকারের রিপোর্ট, জানাচ্ছেন আফরিদ হাসান। সিরাজগঞ্জের রেল কলোনিতে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। শিশুটির পরিবারের অভিযোগ, 12 জানুয়ারি গভীর রাতে স্থানীয় শহর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন ও স্থানীয় ক্যাডার রুবেল রেল কলোনিতে এসে তাদের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় তারা বাড়ির সদস্যদের জোর করে নেশাদ্রব্য মিশ্রিত পানি পান করায়। এরপর ঘুমে সবাই অচেতন হয়ে পড়লে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে শাহাদাত ও রুবেল। তুমি জান কে বা আমার বাল ঠিকতেছিল কিন্তু যাও, তবে জোরে জোরে কানতে কিন্তু বলতেছি, বলতেছি তাও সরে না, আবার উপরে আসবে না, তাও কই যাও, কিরকম জান তোমরা। ভুক্তভোগী মেয়েটির স্বজনরা জানায়, দীর্ঘদিন যাবতই শাহাদাতগণ তাদের উপর নির্যাতন করে আসছে। প্রতিবাদ করায় এই ঘটনা ঘটিয়েছে তারা। আমাদের নাটুকা দিলে আমাদের বাসা নির্যাতন করে, বাড়ির থেকে বের করে দেয়। বাবার বয়স আমাদের, সে এরকম একটা ছোট মেয়ের সাথে কাজ করলো, তার বিচার চাই আমরা। ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ক্ষোভ আছে অন্য নেতাদেরও। সে নির্বিচারে অত্যাচার করে। কেউ যদি তার প্রতিবাদ করতে চায় তাকে বাড়ি ঘরে থাকতে দিবে না, আগুন ধরাই দিবে। 1-150 ক্যাডার তার সাথে সবসময় থাকে। এদিকে পুলিশ জানায়, আলামত সংগ্রহ করা হয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার আলামত, কাপড় চোপড়, বিছানা, চাদর এগুলো আমরা শেষ করেছি। এগুলো আমরা রাসায়নিক পরীক্ষার জন্য ঢাকা পাঠাবো এবং আসামি গ্রেপ্তারের জন্য আমরা তৎপর আছি। ইনশাআল্লাহ আমরা গ্রেপ্তার করতে পারবো বলে আশাবাদী। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আফরিদ হাসান, নিউজ 9, ঢাকা।